হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি ধনেপাতা চিকেন বা ধনিয়া চিকেন। এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। আর তার সাথে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ধনেপাতা পেস্ট করলে একটুও কালো হবে না। এই সব টিপস সহ আমার আজকের রেসিপি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। ধনিয়া চিকেন বানাতে এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলোকে মিডিয়াম সাইজে রেখেছি। এইবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে আমি চিকেনের কালারটাকে একটু ব্রাইট করার জন্য দিচ্ছি, খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে ধনেপাতার কালারটা কিন্তু ভালো আসবে না। সেজন্য সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে একদম হাত দিয়ে ঝাঁকানাকা করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো খুব সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। এদিকে একটি বাটিতে আমি দিয়ে দেব গোটা ধনে। তো 3 চামচ গোটা ধনিয়া আমি বাটির মধ্যে দিয়ে দেব, তারপরে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দেব। এতে ধনেটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এদিকে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এইরকম একটা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে কুচিয়ে নিতে হবে। একদম ঝিরিমিরি করে কুচোতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে কুচোচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো বটি দিয়েও খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেবে। তো দেখো সমস্ত পেঁয়াজগুলোকে এইভাবে একদম আমি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে খেতে আরও সুপার টেস্টি হবে। ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা। এখানে 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। হালকা করে একটু গোটানাটা করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একদম গোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। এই সময় যদি এর মধ্যে লবণ দেওয়া যায় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে গোটানাটা করতে দেখবে যে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর করে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা চিকেনটাকে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একসঙ্গে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেটে রেখেছিলাম। তারপরে আদা রসুন বাটাটাকে দিয়ে চিকেনের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। তারপরে আদা রসুনটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে একদম কোটানাটা করে মেশালেই দেখবে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এই রেসিপিতে আমি কোনো রকম অ্যাডিশনাল জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আর এই সময় আমি 3 থেকে 4 মিনিটের জন্য ধামা চাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে চিকেনটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে একটি বাটিতে আমি 3 চামচ গোটা ধনে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই গোটা ধনেটাকে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে পেস্ট করে নেব। তার জন্য এরকম একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে ধনিয়াটাকে আমি পেস্ট করে নিলাম। এবার একটু ছেঁকে নেব, তার জন্য এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে একটু ধনিয়াটাকে ছেঁকে নেব। তো বন্ধুগণ, আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। এবারে দেখো ওই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 25 থেকে 30টার মতো কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে কাজু বাদামটাকেও খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পেস্ট করে নেব। তো ঢাকনা বন্ধ করে খুব সুন্দর করে কাজু বাদামগুলোকেও দেখো আমি পেস্ট করে নিলাম। এইবার একটা বাটিতে আমি এই পেস্টটাকে একটু ঢেলে নেব। এদিকে চিকেনটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ধামা চাপা দিয়ে রেখেছিলাম, মানে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি। আর চিকেন থেকে দেখো কতটা জল ছাড়তে শুরু করেছে। চিকেনের এই জল দিয়েই কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে আমি কোনো রকম অ্যাডিশনাল জল ব্যবহার করিনি, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। এইবারে যে গোটা ধনিয়াটা বেটে আমি জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর অবশিষ্ট অংশ থেকে কিছুটা গোটা ধনে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ
গোলমরিচের গুঁড়ো, ব্যাস আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তারপরে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ধামাচাপা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব, মানে ঢাকনা বন্ধ করে চিকেনটাকে একটু রান্না করে নেব। তো দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেল। এইবারে আবারও ধামাচাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে চিকেনটাকে রান্না হতে বসিয়ে দিলাম। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি 1 আঁটি ধনেপাতা। ধনিয়া পাতাগুলো খুব ভালো করে বেছে জল দিয়ে একদম ঝাঁকানাকা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি তোমাদের দেখাবো কিভাবে ধনেপাতা পেস্ট করলে কালো হবে না, একদম সবুজ কালারটা বজায় থাকবে। তার জন্য প্রথমে ধনেপাতাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো 4 থেকে 5 টুকরো আইস কিউব বা বরফের টুকরো। বরফের টুকরো দিলে কিন্তু ধনেপাতাগুলো একটুও কালো হবে না। তোমরা নর্মাল জল দিয়েও করতে পারো, কিন্তু যদি একটু বরফ দিয়ে এটাকে পেস্ট করো তাহলে ধনেপাতার কালারটা কিন্তু একদম সবুজ থাকবে। আর দিয়ে দিচ্ছি দেখো হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দেবে, তাহলে ধনেপাতার কালার কিন্তু একটুও কালো হবে না। এইবারে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেব। ধনিয়া পাতাগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পেস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো ধনিয়া পাতার পেস্টটা কিন্তু একদম সবুজ কালারই রয়েছে, একটুও কিন্তু চেঞ্জ হয়নি। চিকেনটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছি। এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো দেখাচ্ছি চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। 25 থেকে 30টার মতো কাজু বাদাম আমি খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। তারপরে কাজু বাদামের সঙ্গে চিকেনটাকে আরও 2 মিনিট খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে কাজু বাদামের সাথে 2 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। ধনিয়া পাতা বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বিট নুন। বিট নুন দিলে খুব সুন্দর টেস্ট হয়। এইবারে চিকেনটাকে ধনিয়া পাতার সঙ্গে আরও 2 মিনিট খুব ভালো করে ঘোটানাটা করে রান্না করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে 2 মিনিট ঘোটানাটা করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। এইবারে এই ধনিয়া চিকেনটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, আজকের এই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন, খেতে দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।